আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ২ শতাধিক কর্মী নিয়ে জামাতে যোগ দিলেন বিএনপির শ্রমিক দল নেতা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মনোহরপুর ইউনিয়নে ২ শতাধিক কর্মীকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছেন বিএনপির শ্রমিক দল নেতা আব্দুল বারী মণ্ডল। এ উপলক্ষে আজ জামাত ইসলামের পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর জানাবো, এনসিপিকে শাপলা প্রতীক ব্যতীত যে সব অপশন দিল নির্বাচন কমিশন ইসি। নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে হবে। এজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ৭ তারিখের মধ্যে প্রতীক বেছে নিতে এনসিপিকে সময় দেওয়া হয়েছে। তবে তাদের পছন্দের শাপলাকে অপশনে রাখা হয়নি। তবে নির্বাচন কমিশনের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা জানিয়েছে, এই ধরনের প্রতীক হাস্যকর, কাপ পিরিচ, আলমারি ইত্যাদি প্রতীক দিয়ে আমাদেরকে হাস্যকর বানানোর অপচেষ্টা করা হচ্ছে। এদিকে বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান শিবিরের। বিশ্ববাসীকে ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক এবং কূটনৈতিক সব ধরনের সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ রাজধানী শাহবাগে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে এই আহ্বান জানানো হয়। জানাবো, শাপলা প্রতীক নিয়ে মান্নার ফেসবুক পোস্ট যা বলছে এনসিপি। জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শাপলা প্রতীক চাওয়ার দাবি থেকে সরে এসেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি যদি জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেয় এ ব্যাপারে তিনি কোনো মামলা করবেন না, বরং এনসিপির জন্য তিনি দোয়া করেছেন। এবং সর্বশেষ জানাবো, শাশুড়িকে পেটানোর ভিডিও ভাইরাল, মিনতি করেও মাকে রক্ষা করতে পারেনি সন্তান। এক নারী তার শাশুড়িকে চুল ধরে টানছেন, থাপ্পড় মারছেন, গালিগালাজ করছেন। এ সময় তার ছেলে বারবার অনুরোধ করছে, মা ওনাকে ছেড়ে দাও, কিন্তু সন্তানের সেই মিনতি অগ্রাহ্য করে শাশুড়িকে আরও নির্যাতন চালাতে থাকেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। জানা গেছে, ঘটনাটি ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে। খবর এনডিটিভির। জানা গেছে, অভিযুক্ত নারীর নাম হারজিত কৌর আর অভিযুক্ত শাশুড়ির গুজরাবান কৌর। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কখনো স্টিলের গিলাস দিয়ে শাশুড়িকে আঘাত করছেন, কখনো চুল ধরে পেটাচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ২ শতাধিক কর্মী নিয়ে জামাতে যোগ দিলেন শ্রমিক দল নেতা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মনোহরপুর ইউনিয়নে ২ শতাধিক কর্মী নিয়ে জামাত ইসলামে যোগদান করেছেন বিএনপির শ্রমিক দল নেতা আব্দুল বারী মণ্ডল। আজ বিকেলে মনোহরপুর ইউনিয়ন জামাত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন। এই উপলক্ষে মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি আসাদ আলী। বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর জামাতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, লেবু মাওলানা এবং বাংলাদেশ